ছুটে চলার খেলা। এই লেখাটা যখন লিখছিলাম একটু ইমোশনাল হয়ে গেছিলাম। যাই হোক, আমার ভাবনা আপনাদের সাথে শেয়ার করছি। সব জানি আমরাও একদিন ছুটতে ছুটতে পৌঁছে যাব সেই ঠিকানায়। তবুও সারা দিন শুধু ছুটে চলার খেলা। আমরা পৃথিবীতে কেউ কিছু নিয়ে আসেনি, কেউ কিছু নিয়েও যাব না, একথা আমরা সকলেই জানি। তবু আমরা জ্ঞান পাপী। বেশি সংখ্যক মানুষই আমরা প্রতিনিয়ত ছুটে চলেছি আরও নাম যশ প্রতিপত্তির পেছনে, আর না হলে আমাদের ব্যক্তিগত সুখকে পূর্ণতা দিতে। আর এই ছুটে চলার খেলায় যারা আমাদের পৃথিবী দেখিয়েছেন তাদেরকেই আমরা দেখতে ভুলে যাচ্ছি। তারাও চান আমাদের সন্তানরা সুখী হোক। তাদের শুধু একমাত্র চাওয়া থাকে সারাদিনে অন্তত একাধবার নিজের সন্তানরা বাবা মা বলে ডাকুক, পাশে এসে বসুক। বিশেষ করে টিপ টিপ করে জ্বলে থাকা ওই দুটো বাতি, যার আলোয় গোটা বাড়ি আমাদের আলোকিত হয়, তার একটা যদি নিভে যায় তাহলে তার সঙ্গী বাতিটাকে আমাদের দু হাতের পাতা দিয়ে আগলে রেখে তাকে জ্বালিয়ে রাখতে হয়, যাতে সামান্য হাওয়ারও আঁচ না লাগে, যেটা বাতিটিকে নিভিয়ে দিতে পারে। আমরা সব জানি আমরাও একদিন ছুটতে ছুটতে পৌঁছে যাব সেই ঠিকানায়। তবুও আমাদের সময় কোথায়? আমরা ছুটতে চাই, আমরা আরও ছুটতে চাই। আর নিঃসঙ্গতা একাকিত্বের দাবানলে পিষে টুকরো টুকরো হয়ে যায় ওই নিঃসঙ্গ মানুষগুলো। সঙ্গী হারানোই হাসতে ভুলে গেলেও হাসার চেষ্টা থাকে তার সন্তানদের ঘিরে। যাদের ভাগ্য সাথ দেয় না, তাদের হয়তো ছেলে ভালো তো বউ ভালো না, বউ ভালো তো ছেলে ভালো না। আবার মেয়ে জামাইয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে। বা এমনও হতে পারে নিজের পেটের সন্তানদের মধ্যে অন্তর্নিহিত দ্বন্দ্ব। একটা মা যে একই যন্ত্রণা ভোগ করে তার সন্তানদের জন্ম দিয়েছেন, সেই মাটা সন্তানদের মধ্যে ভালোবাসা ভাগ করবেন কি করে? একটা বাবা যে তার রক্ত জল করা টাকা দিয়ে সন্তানদের বড় করেছেন, কি করে ভালোবাসা তাদের ভাগ করবেন? সন্তানদের অবশ্যই এগুলো বোঝার কথা নয়, কারণ তারা বয়সে সেই সীমা পর্যন্ত পৌঁছায়নি। একটা অনিশ্চিত ভবিষ্যৎ, কারো মান সম্মানের ভয়, কারো টাকা পয়সার অভাব, নিশ্চিত মৃত্যু দিনটা তাদের জানা নেই। তাই সময়ের সেই সীমা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত তাদের বেঁচে থাকার লড়াই। আমরা সব জানি আমরাও একদিন ছুটতে ছুটতে পৌঁছে যাব সেই ঠিকানায়। তবুও সেই ছুটে চলার খেলা। নিজের সন্তানদের রাজকুমার রাজকুমারী ডাকে অনাবিল আনন্দ পেতে ব্যস্ত থাকা বাবা মার খেয়ালই থাকে না নিজের অজান্তেই তারা পৌঁছে যাচ্ছে বয়সের সেই দাগের দিকে। আর তার সঙ্গী হচ্ছে ভুলে যাওয়া। পেছনে ফেলে আসা মানুষগুলো তাদের বাবা মা। আমরা সব জানি। আগামী দিনে আবার একটা নতুন লেখা নিয়ে চলে আসবো।